হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনে ইসরায়েলের একজন কিতাবধারী নবী। তার জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে। জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং লোহিত সাগরের ওপারে অসহায় বনে ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন। এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং অতিবাহিত হয় সময়ের পর সময়। ইতিমধ্যেই তিনি আল্লাহ তাআলার দেয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। তাই এবার বিশ্রামের পালা। এছাড়াও মুসা আলাইহিস সালামের বয়স হয়েছে অনেক। তখন তিনি নিজ দায়িত্ব হযরত ইউসা আলাইহিস সালামের উপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন। শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে। বয়স বাড়লে এমনই মনে হয়, এটা স্বাভাবিক। মনে মনে ভাবে অতীতের বহু কথা। এমন সময় হঠাৎ করেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জান কবজ করার সময় এসে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জানটা মুখ দিয়ে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নিব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহর নূর দর্শন করেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে নাক দিয়ে নিব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর দিদার মধ্যে যে পরিবেশে বেহেশতের সুঘ্রাণ আমি নাক দিয়ে নিয়েছি। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি অত কথার জবাব দিতে আসিনি, সময় শেষ, অতএব আমার যেভাবে ইচ্ছা আমি জান কবজ করব। হযরত মুসা আলাইহিস সালাম আজরাইলের কথায় প্রচন্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে গালে একটি সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন। ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম এই অবস্থায় একেবারে সোজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট তিনি সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। আল্লাহ তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন, আমাদের নবীদের মধ্যে মুসার ন্যায় এত গরম মেজাজের নবী আর দ্বিতীয় কেউ নেই। অতএব তার জান কবজের বিষয় আমি নিজেই দেখব, তোমাকে আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর আল্লাহ তাআলা ওহী মারফত মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ বছর হায়াতের আর্জ করো, তবে আমি তোমার জন্য তা পূরণ করে দিব। তুমি যত বছর পৃথিবীতে বসবাস করতে চাও, তুমি তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে। হযরত মুসা আলাইহিস সালাম এ কথা শুনে ভাবলেন, তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে, আর এ দীর্ঘ বছরগুলো পৃথিবীতে কষ্ট করে কাটাতে হবে, যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ, এটি অনেক উত্তম। তাই তিনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমি কামনা করি। তবে হে প্রভু, আমাকে এই পৃথিবী থেকে বিদায়ের পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও। আমার এই বিশেষ আবেদনটুকু তুমি কবুল করো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করে তাকে তুর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন। মুসা আলাইহিস সালাম কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন। সেখানে আল্লাহ তাআলার নূরের তাজ্জিল্য দর্শন করলেন এবং তার সাথে সরাসরি কথোপকথন করলেন। সর্বশেষে আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম আর্জ করে বললেন, হে মহান প্রভু, আপনি আমার অবাধ্য কওমের প্রতি কোনো রকম গজব না দিয়ে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিদানের ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে বললেন, আমি আল্লাহ ঈমানদার কাফের নাফরমান ও জীব জানোয়ারদের প্রতিপালক ও রিজিকদাতা। আমি কাউকে উপবাস রাখি না, যে যেখানেই আছে আমি সেখানেই তার রিজিক পৌঁছে দেই। এ কথার পরে আল্লাহ তাআলা তখন তার লাঠি দিয়ে পাহাড়ের উপর আঘাত করতে বললেন। ফলে যখন হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর লাঠি দিয়ে আঘাত করলেন, তখন সেখান থেকে একটি নদী বের হয়ে গেল। আল্লাহ তাআলা পুনরায় নদীর উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন। তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর পানির উপর দিয়ে ভেসে আসছে। আল্লাহ তাআলা আবারও পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন। ফলে তিনি যখন আঘাত করলেন, তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফড়িং বের হয়েছে এবং তার মুখে এক টুকরো কাঁচা ঘাস
এর দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পতিত হলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খনন করছে। তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাইয়েরা আমার, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খনন করছো? তখন তারা বলল, আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খনন করছি, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাদের সাথে কবর খননের কাজে শরীক হলেন। এরপর তাদের মধ্যে একজন বললেন, হে নবী, যার জন্য আমরা এই কবর খনন করছি সে দৈর্ঘ্যে ও প্রস্থে আপনার ন্যায়, তাই কবরটি মাপার জন্য আপনি একটু শুয়ে পরীক্ষা করে দেখুন। হযরত মুসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে খোদা, কত নিঝুম এই জায়গাটি, তুমি আমার জন্য এই জায়গাকে কবুল করো। হযরত মুসা আলাইহিস সালামের আবেদনের সাথে সাথে একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন তিনি আপেল খেতে আরম্ভ করলেন তখন তার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন উপস্থিত ফেরেশতারা মুসা আলাইহিস সালামকে কবর থেকে উঠিয়ে গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সেই কবরেই দাফন করলেন। ফলে কোনো মানুষ জানতে পারল না যে হযরত মুসা আলাইহিস সালামের দাফন কোথায় হয়েছে। বনী ইসরাঈলরা হন্যে হয়ে হযরত মুসা আলাইহিস সালামের কবর অনুসন্ধান করে বিফল হয়েছে। মনুষ্য জাতির কাছে আজও তার কবরের অস্তিত্ব অজানা রয়ে গেছে। তিনি পৃথিবীতে আনুমানিক 150 বছর বেঁচে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেন।